ভাই কবি কেমনি মরছে, তুই আমাকে যুক্তি দেখা কবি কেমনি মরছে। এর জন্য জোরে তালি মার। ও প্রথমবার ইন্টারভিউ দিয়েছে ডিজিটাল ক্লাস এসএসএ, প্রথমবার দিল। 9 থেকে 10,000 কোশ্চেন ফেস করেছিস জীবনে? কি তুই 9 থেকে 10,000 কোশ্চেন ক্লাস 10 এ পড়েছিস? না। মাধ্যমিকে একটা যে 90 স্টুডেন্ট হয়, যারা 90 কে 90 খাতা ক্লিয়ার করে, সত্যি বলছি, সত্যি বলছিস? আমি ভালো করে জানতাম না। হ্যাঁ, কোথায় ভালো ড্রেস কিনে পাওয়া যায় জানছিস? হ্যাঁ। এগুলা জানছিস, কিন্তু পড়ার ব্যাপারে আমরা খুঁজে রাখি না যে কোথায় কি হবে। এটাই হচ্ছে পিরামিডটা। সত্যি মাইনি মাইন্ড ইন্টারভিউ দিচ্ছে মাইনি কে? Digital Class SS পেজ নাম্বার কত? 120। 120। তারিখ বলার তো টাইমে, তারিখ কত আজকে? 1 ডিসেম্বর 2024। 24। তাহলে ডিজিটাল ক্লাস এসএসএর সঙ্গে কখন যুক্ত হয়েছিল? 9, 10, 11, 11 ফার্স্ট সেমিস্টার কিরকম পরীক্ষা দিলা? ভালো। না, আমার কিরকম বলার ইচ্ছা হলো কি পুরোটা লাইভ ক্লাসের উপর ডিপেন্ড করে পরীক্ষা দিলা না ডিজিটাল ক্লাসের উপর? ডিজিটাল ক্লাস। আচ্ছা, তো শুরু করে দিচ্ছি। বলো, দর্শন শব্দের অর্থ কি? কথা না, কথা না, যার ইন্টারভিউ হয়ে গেছে কথা না, এখন আর দেখে না যে বাংলা ভাষা বলেছি। আমি বলেছিলাম না? ঠিক আছে, না 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 না, একদম ব্যাড অভ্যাস। সত্য জ্ঞানের প্রমাণ করা, সত্য জ্ঞান প্রমাণ করা। ঠিক আছে, সত্য জ্ঞানের প্রমাণ করা। আচ্ছা বলো তো, দর্শন করে তোমার লাভ কি হলো? অনেক কিছু জানতে পারলাম। বলো যে অনেক কিছু জানতে পারলা কেন? বাংলা পড়ে কি অনেক কিছু জানছি না? হ্যাঁ জানি। হ্যাঁ, কি এই মোবাইল ফোন দেখে কেন? মোবাইল ফোনটা দিয়ে দাও, বাংলা ভাষা বোঝাতে পারি না। আচ্ছা, এবার ভালো লাগবে শুনতে। আমার হয়ে গেল ইন্টারভিউ, এবার আমি অন্যটা মানে কি করবো? এটা শিখতে হবে, এটা হলো ভদ্রতা। আমি এখান থেকে কিছু নলেজ দিতে যাচ্ছি স্টুডেন্টকে, যারা দেখছে। যখন কোনো জায়গায় গুরুত্বপূর্ণ কথোপকথন চলবে আর তুমি ওই জায়গায় আছো, তোমার যত এমার্জেন্সি থাকে তোমাকে সাইলেন্টলি কাজ করতে হবে। এটা আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। এখানে যে হচ্ছে ক্লাস যে চলছে সেটা বড় কথা না। একটা দেখো ইন্টারভিউ চলছে, তুমি মিডলে পিস করছো, এর মানে তোমার অ্যাটেনশন স্প্যান আছে। তুমি ইন্টারভিউতে শুনবা না ভুল বলছো না ঠিক বলছো। এই জায়গাগুলোতে ঠিক আছে তোমরা ঠিক থাকো। সেটা এখানে না, স্কুলেও যদি যাও, স্কুলে কোনো টিচার কোনো বক্তব্য দিচ্ছে বা ম্যাডাম কোনো কিছু বলছে, তোমাদেরকে কি করতে হবে? শুনতে হবে। কারণ তোমরা কার জন্য আসছো? সাইডওয়ালার জন্য আসছো না, তোমরা টিচারের জন্য আসছো, কাজের জন্য আসছো। ওই কাজটা করতে হবে। বুঝতে পারলাম? প্রথমবার আছে তো তোমার কটা কোশ্চেন দিলাম? 2টা। তুমি বলো যে কি জন্য আমরা দর্শন করি? ভাই, দর্শন পড়ার কারণ কি হলো? দর্শন পড়ার কারণ কি হলো? ওটা পড়ে লাভ কি হলো তোমার? সত্য জ্ঞান পাওয়া। সত্য জ্ঞান পাওয়া, এটাই লাভ। আর যুক্তি তো নাম শুনে হবা, তো যুক্তি পড়ার কি লাভ আছে? যুক্তি কেন পড়ি? যুক্তি পড়ে আমার কি লাভ? আমরা যুক্তি পড়ছি, আমরা এখন যুক্তিতে যাচ্ছি না। যুক্তি কি কাকে বলে? যুক্তি পড়ে আমার কি লাভ আছে? পারবো না। যুক্তির উপরে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই বলো যুক্তি কাকে বলে? অনুমান যখন ভাষায় প্রকাশ হয় তখন তাকে যুক্তি বলে। ঠিক আছে, যুক্তির কয়টি অংশ ও কি? 2টি অংশ। কি? হেতু বাক্য সিদ্ধান্ত। উত্তরটা দেখলাম তো, ওই জন্য আমি বলছিলাম না কেউ যাতে নিজের মন থেকে বলে। কি বললো? এরপরে কি কেউ ইন্টারভিউ দিবা? তুমি দিবা? আপনি খালি উত্তর বলাটা ঠিক হবে না, শুনে নেবে। যুক্তির প্রকার ভেদ বলো। যুক্তি 2 প্রকার। কি কি? অবরোহ আরোহ। দেখতে পেলা? যুক্তির প্রকার ভেদ আর যুক্তির অংশ কি এক না আলাদা জিনিস? এক। যুক্তির, আবার বলছি কোশ্চেনটা তাড়াহুড়া করবা না, আরাম থেকে বসো। যুক্তির অংশ আর যুক্তির প্রকার ভেদ এই দুটো জিনিস কি এক? না না, এক নাই। তো কিভাবে আলাদা? আলাদা। যুক্তির
অংশ হলো সিদ্ধান্ত আর হেতুবাক্য, আর যুক্তির প্রকারভেদ হলো অবরোহ আর আরোহ। ঠিক আছে, ঠিক বলেছি। যুক্তির অবয়ব কয়টি? দুইটি, কি কি? সিদ্ধান্ত আর হেতুবাক্য। ঠিক আছে। যুক্তির অবয়ব কাকে বলে? যুক্তি বাক্য দিয়ে গঠিত হয় না, যুক্তি বচন দিয়ে গঠিত হয়। এই বচনগুলিকে যুক্তির অবয়ব বলে। ঠিক আছে। যুক্তি বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? তর্ক বা যুক্তি। এটা সোজা হয়ে গেল, গরিবের মতো। আমরা গরিবকে কেউ পছন্দ করি না। আমরা গরিব থাকতে পারি, কিন্তু আমরা কি সারা জীবন গরিব থাকবো? না, আমাদেরকে তো আমরা পড়াশোনা করছি কি আস্তে আস্তে ভাবনা চিন্তা মেন্টালিটি ভাবে তো বড় লোক হওয়া যায়। তো ঠিক আছে, আনসার ঠিক আছে, এটা আমরা ভুল নাই। তো বড় করে কি বলতে পারবো? না। ঠিক আছে। তর্ক বিজ্ঞান কি বা তর্ক বিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি বলা যায়? যায়। যায়, এটা তো যায়, কিন্তু কেন ওকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা যায় এটা তুমি পারবে না, আমার মনে হচ্ছে। না, পারবো না। পারবে না। শর্টে নিয়মাবলী আর প্রকারভেদ নিয়ে আলোচনা করে। না, এটা পারবে না। এটা কেউ পারবে না, আমি যতদূর জানি কেউ পারবে না। কেন পারবি? তখন কেন বলি আপনারা ধরে নিন। আমি এটা ধরে নি না, প্রমাণ খারাপ আছে আমি ধরে নিই। ঠিক আছে, বলতে দেখি ওখান থেকে জোর থেকে বলতে কেন তর্কবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়? তর্কবিদ্যায় যুক্তি, পদ্ধতি আর নিয়ম নিয়ে আলোচনা করে। ভুল। না, ভুল নয়। মেন কথা হচ্ছে যে তর্কবিদ্যাকে আদর্শনিষ্ঠ কেন বিজ্ঞান বলা হয়? একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান হতে গেলে ওকে সত্য, সিদ্ধ আর সুন্দর, এই যে ছিল না, ওখানে ছিল না, ওটাকে মেনে একটা বিজ্ঞান হবে। বিজ্ঞানের কাজ কি? বিজ্ঞানের কাজ হচ্ছে সত্যকে জানা। ঠিক আছে, আমরা তর্কবিদ্যার মাধ্যমে কি করতে পারি? সত্যকে উদ্ঘাটন করতে পারি। বুঝতে পারলি? তো আদর্শনিষ্ঠ বিজ্ঞান এর বৈশিষ্ট্যটা তর্ক বিজ্ঞানের মধ্যেও কিন্তু সেম আছে বলে কিন্তু তর্কবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। ওয়ে যদি ভালো করে পড়বি তো এটা ভালো করে আরো আয়ত্তটা হবে। না, ছোট করে না, একটু বোঝানোর ব্যাপার থাকে, কিছু ওয়ার্ড আছে ওই ওয়ার্ডটাকে পড়ার ব্যাপার থাকে, তাহলেই বোঝা যায়। এটা তার বাংলাতে এবার ইংরেজি কিছুটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সিদ্ধান্ত কাকে বলে জানা আছে? যুক্তির অন্তর্গত বচনগুলির সত্যতা প্রমাণ করাকে সিদ্ধান্ত বলে। ঠিক আছে, যুক্তি বৈশিষ্ট্য বলো। যুক্তির বৈশিষ্ট্য, যুক্তি একটা বচন দিয়ে তৈরি হয়, আর যুক্তিতে একটি হেতুবাক্য থাকে, আর না এক বা একাধিক হেতুবাক্য থাকে, আর একটি সিদ্ধান্ত থাকে। আমি তো শুনলাম না, একটু তাড়াতাড়ি বলো, কিন্তু ঠিক বলেছি, কারণ কি এর আগেও দুবার পড়া দিয়ে দিয়েছি। হ্যাঁ। আচ্ছা, ভালো। এবার বলো যে 1 নম্বর কাক হয় কালো, 2 নম্বর কাক হয় কালো, 3 নম্বর কাক হয় কালো, অতএব সকল কাক হয় কালো। আমি এই ধরনের যে একটা যুক্তি দিলাম, এটা কি ধরনের, এটাকে কোন যুক্তি বলা যাবে? এটাকে অবরোহ যুক্তি বলা যাবে না আরোহ যুক্তি বলা যাবে? আরোহ। কেন? এক বা একাধিক আর হেতুবাক্য আছে। না, এক বা একাধিক হেতুবাক্য তো অবরোহ যুক্তি তো থাকে। একাধিক হেতুবাক্য আছে এটাতে। না, মেন কথাটা বলতে পারছো না কেন? অবরোহ যুক্তিতে একাধিক হেতুবাক্য থাকছে না, অবরোহ যুক্তিতেও তো একাধিক হেতুবাক্য থাকছে। মেন কারণটা ধরতে পারছো না। এবার তুমি আমাকে বলো যে যুক্তির উদ্দেশ্য হলো, যুক্তির উদ্দেশ্য হলো। পারবো না। পারবা না? আমি এখন বলবো এই নিচেতে বসে আছি ইন্টারভিউ দিতে, তুই পারবি যুক্তির উদ্দেশ্য? বলি না, তাহলে এটা এখানে বলে দি জানি তুই পারবি না। ঠিক আছে, তো যুক্তি বলেছিলাম, যুক্তির উদ্দেশ্য যে ওই যুক্তি দিয়ে আমরা কোনো কিছু প্রমাণ করি আর কোনো কিছু আবিষ্কার করি। এ মনে আসলো? যুক্তি দিয়ে কোনো কিছু প্রমাণ করা যায় আর কোনো কিছু আবিষ্কার করা যায়। তো যুক্তি কয় প্রকার? যুক্তি দুই প্রকার, কি কি? অবরোহ আর আরোহ। আরোহ। তো অবরোহ যুক্তি দিয়ে কি করা যায়? প্রমাণ করা যায় না আবিষ্কার করা যায়? প্রমাণ করা যায়। এই ঠিক বললো? ঠিক বলেছে। অবরোহ যুক্তি দিয়ে প্রমাণ করা যায়। আর আরোহ দিয়ে যেটা আমি উদাহরণ দিলাম, 1 নম্বর কাক হয় কালো, 2 নম্বর কাক হয় কালো, 3 নম্বর কাক হয় কালো। তো এটা যে হচ্ছে এখানে কোনো কিছু আবিষ্কার হচ্ছে,
আর ওই যে যেটা আমি উদাহরণ দিলাম কিসের, যে কবি হয় মানুষ, মানুষ হয় মরণশীল, কবি হয় মরণশীল। এই যে যেটা যুক্তির উদাহরণ দিলাম, এখানে কি হচ্ছে, প্রমাণ করাচ্ছি। প্রমাণ কিরকম করাচ্ছি? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তা আমাকে কেউ বলছে জানিস কবি না মরে। হ্যাঁ, কবি আবার কেমনি মরে? ভাই কবি কেমনি মরছে? তুই আমাকে যুক্তি দেখা, কবি কেমনি মরছে? কেউ আমাকে বলে দিল কবি মরে, ঠিক আছে, কবি মরে। কবি আবার কেমনি মরে? তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমাকে কেউ বলছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো বলছে কি কবি না মরে। তো কবি কেমনি মরে? আমাকে যুক্তি দে যে কবি কেমনি মরছে। আমি বলবো হ্যাঁ বুঝা, কবি কোশ্চেন জানা করেন কবি মরে, তো কবি কেমনি মরছে? কবি কি কোনোদিন মরে নাকি? না, তো আমি কবি যে হলো বললাম একজন মানুষ, হ্যাঁ মানুষ হয় মরণশীল, তাই কবি মরে। তো আমি সামনে ওকে কি বললাম, বা সামনে যে আছে ওকে কি বললাম, দেখ তোকে এবার বুঝাচ্ছি। তুই জানিস কি কবি পশু পাখিরা হয় না, কবি কে হয়? মানুষ। মানুষ হয়। আর তুই এটা তো জানিস কি মানুষ পৃথিবীতে, মানুষ একদিন না একদিন মরবে, মানুষ হয় মরণশীল, এটা তুই জানিস। আমি যে তোকে বললাম কি কবি হয় মরণশীল, আমি কি ভুল বলেছি? না, না আমি কি করলাম, ওকে যুক্তি দিলাম। আমি কি দিলাম? আমি কি দিলাম? যুক্তি দিলাম। আমি যুক্তি দিয়ে আমি কি করলাম, বুঝালাম। এটাই হলো যুক্তির কাজ, ঠিক আছে। যুক্তির কাজ, যুক্তির কাজ হলো ওকে প্রমাণ দেওয়া, ঠিক আছে। আর যুক্তির কাজ হলো কোনো প্রমাণের মাধ্যমে কিছু আবিষ্কার করা। আমি 1 নম্বর কাককে দেখেছি কালো, 2 নম্বর কাককে দেখেছি কালো, 3 নম্বর কাককে দেখেছি কালো, তো আমার মনে হচ্ছে কি সকল, ঠিক আছে, সকল কাকই হচ্ছে পৃথিবীতে মনে হয় কালো, মনে হয়। কোনো কাক তো সাদাই হতে পারে, তো ওখানে আবিষ্কার হচ্ছে। আর এখানে কি হচ্ছে, প্রমাণ হচ্ছে। আমি প্রমাণ করছি কি কবি কিভাবে মরল, বা কবি কেন মরল। ঠিক আছে। যুক্তির অবয়ব কাকে বলে? যুক্তি বাক্য দিয়ে গঠিত হয় না, যুক্তি বচন দিয়ে গঠিত হয়, একই যুক্তির অবয়ব করে। ঠিক আছে। এবার বলছি যুক্তি আর অনুমান কি এক? না, কি পার্থক্য কি আছে? যুক্তি মানসিক প্রক্রিয়া, অনুমান মানসিক প্রক্রিয়া, আর যুক্তি বাহ্যিক রূপ। ঠিক আছে। একটা কোশ্চেন ধরেছিলাম তোকে কি যুক্তি অনুমান কি ধরনের ক্রিয়া, তো বলতে হতো মানসিক প্রক্রিয়া, ঠিক বলেছিলাম না? ঠিক আছে। যুক্তি কি নিয়ে আলোচনা করে? যুক্তি কি নিয়ে আলোচনা করে? যুক্তি তর্কবাদ যুক্তি নিয়ে আলোচনা করে। এবার মনে পড়লো কথা না তোর প্ল্যাটফর্ম শেষ হয়ে গেল, আপনি কথা বলতে পারবি না। যেখানে নাচবার সেখানে নাচবে, এখন মনে পড়লো। বাড়ি গিয়ে নাচলে কোনো একটা দাম নাই। অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে একটি বা এক বা একাধিক সিদ্ধান্ত, যে যুক্তিতে এক বা একাধিক সিদ্ধান্ত থেকে হেতু বাক্যর আরাম করে বলো, তো টেনশন নাই আমাদের। যে যুক্তিতে এক বা একাধিক হেতু বাক্য থেকে সিদ্ধান্ত সত্যতা অনিবার্যভাবে নিশ্চিত হয়, অর্থাৎ হেতু বাক্যর সত্যতা থেকে সিদ্ধান্ত সত্যতা প্রমাণিত হয়, একে অবরোহ যুক্তি বলে। এটা যে পড়া দিলি কিনা অবরোহ যুক্তি কাকে বলে, আমার মন বলছে যে ওর গোর রেটে যদি 50 জনের যদি ফিলোসফি থাকে আর এটা তুই দিয়ে দিলি মুখস্থ করে, এই কোশ্চেনটা বিশেষ করে এই কোশ্চেনটার আনসার এটা তুই দিয়ে দিলি কিনা, মনে রাখবি যে আমার মন বলছে গোর রেটে আমার যতটা দেখা আছে স্টুডেন্ট লেভেলকে, তো 5 জন পারতে পারে, 5 থেকে 10 জন 45 জনই পারবে। তুই যে বলে দিলি এর মানে তুই এর পিছনে পরিশ্রম করেছিস, আর জাস্ট ওই যে লাইভ বুঝিয়েছিলাম কেটে কেটে কিভাবে বলতে হবে, এটাকে ছোট করে বলা যায়। বুঝলে না? এটার জন্য তালি মার। যুক্তি কাকে বলে মোটামুটি সবাই পেয়ে যাবে, কিন্তু ওই অবরোহ যুক্তি কাকে বলে, ঠিক আছে, এটা ওই গোরে 50 টাতে 5 জনই পাবে। ঠিক আছে, ঠিক বল। এবার আরোহ যুক্তির বৈশিষ্ট্য কথা বলছিস তোরা, আরোহ যুক্তির বৈশিষ্ট্য এক বা একাধিক আশ্রয় বাক্য সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় না। ঠিক আছে, খুব ভালো, ঠিক আছে, এটাও ঠিক আছে। আরোহ যুক্তি
কোশ্চেন তো আর নয়, আমি তো 21টাই কোশ্চেন দিয়েছিলাম 2 মার্কের, মোটামুটি সবটাই তুই পারলি, ওই জন্য আমি এখানে আর গুনলাম না। 21টার মধ্যে যদি ধরে আমি কটা ধরলাম, 15টা বা 16টার মতো ধরলাম, তো 16টাই পারলি, ভালো কথা আছে। আর কিছু কোশ্চেন কি বাঁচলো, আমি আর খুঁজে পাচ্ছি না যে তোকে কি ধরবো। হ্যাঁ, তো, অনেক পেয়ে গেছি। তুই বল যে যুক্তি বাক্য কাকে বলে বা হেতু বাক্য কাকে বলে, ধরে নি আমি যুক্তি বাক্য কাকে বলে। যুক্তি বাক্য, যুক্তি বাক্যের আরেক নাম কি? হেতু বাক্য। হেতু বাক্য। তো হেতু বাক্য কাকে বলে, যুক্তি বাক্য কাকে বলে, একই জিনিস। যে যুক্তিতে হেতু বাক্যের সত্যতা থেকে সিদ্ধান্ত সত্যতা প্রমাণ করা হয় তাকে হেতু বাক্য বলে। ভুল একটু ভালো করে বলতো, আবার বলতো। যে যুক্তিতে হেতু বাক্যের সত্যতা থেকে সিদ্ধান্ত সত্যতা প্রমাণ করা হয় তাকে হেতু বাক্য বলে। যে যুক্তিতে হেতু বাক্যের সত্যতা থেকে সিদ্ধান্ত সত্যতা প্রমাণ করা আমি তো হয়। তোকে ধরছি হেতু বাক্য কাকে বলে, তো হেতু বাক্যের সত্যতা থেকে কেন বলতে যাচ্ছিস তোরা? বুঝতে পারলি? তোকে বলতে হবে হেতু বাক্য কাকে বলে। যুক্তিতে তুই ওই জায়গাতে আছিস, কিন্তু একটু বানিয়ে ওখানে বলছিস যুক্তিতে সিদ্ধান্তের সত্যতা যে সকল বচনের উপর নির্ভর করে সিদ্ধান্তের সত্যতাটা বের করা হবে, সেই বচনগুলিকে হেতু বাক্য বলে। বুঝতে পারলাম? বুঝতে পারলি? আমরা যুক্তিতে যে বচনটির প্রমাণ করি বা প্রমাণের জন্য আমরা এই করি, ওটাকে সিদ্ধান্ত বলি। আমরা কার প্রমাণ করি? সিদ্ধান্তের প্রমাণ করি। আর সিদ্ধান্তকে প্রমাণ করতে যে যুক্তিতে যে বচনগুলো সাহায্য করে, সেই বচনগুলোকে হেতু বাক্য বা যুক্তি বাক্য বলে। বুঝতে পারলি? একটু ওখানে দেখবি হয়ে যাবে, আশা করি তোর হওয়া আছে, একটু ওই জায়গায় দেখবি হয়ে যাবে, যতদূর সম্ভব পরিশ্রম করেছিস হবে। চল একটা তোকে ভারী কোশ্চেন হচ্ছে, ভারী, খুবই ভারী কোশ্চেন হচ্ছে। যে যে পরিশ্রমী ব্যক্তি হয় ভালো, ভালো ব্যক্তি হয় পরিশ্রমী, অর্থাৎ ঠিক আছে, এ সকল পরিশ্রমী ব্যক্তি হয় ভালো। এখানে সিদ্ধান্ত কোনটা? অর্থাৎ সে পরিশ্রমী ব্যক্তি হয় ভালো, কিন্তু এই না ভুল বলা দিলে। ভুল বলে দিলাম। ভুল না, জাস্ট আমি তোকে দেখতে চাইছিলাম তুই ধরতে পারছিস কিনা জিনিসটা। ভুল না, এমনি বই দেখে বলতে তো তুই তো বলে দিবি। একটা উদাহরণ যেরকম এখানে তোকে বই দেখে দিচ্ছি, বলতে দেখি আমাকে কোন কোন পশু হয় হিংস্র প্রাণী, অতএব কোন কোন পশু নয় অহিংস্র প্রাণী। তো বল, এটা একটা যুক্তির উদাহরণ। এখানে হেতু বাক্য কটা আছে আর সিদ্ধান্ত কটা আছে? একটা হেতু বাক্য আছে, একটা সিদ্ধান্ত আছে। ঠিক আছে, ওটাই দেখতে চাইছি। একটা যুক্তি বাক্যতে কয়টা সিদ্ধান্ত থাকে? একটাই সিদ্ধান্ত থাকে। আমি কোশ্চেন ঠিক বলেছি? আমি কি বললাম? একটা যুক্তি বাক্যতে কয়টি সিদ্ধান্ত থাকে? আমি কোশ্চেন ঠিক বলেছি? আমি কোশ্চেন ভুল বলেছি? আমি যদি বলি একটা যুক্তিতে কয়টি, একটা যুক্তির উদাহরণে বা একটা যুক্তিতে কয়টি যুক্তি বাক্য থাকে, তো আমি তো বলছি একটা যুক্তি বাক্যতে। তো যার নাম যুক্তি বাক্য তারই নাম তো হেতু বাক্য। তো যুক্তি বাক্যতে কি কোনো সিদ্ধান্ত থাকবে? তো এটা শিক্ষা যেটা দিতে চাইছি, ভালো করে শুন। কোনোদিনও কোনো জায়গায় কোশ্চিন উত্তর বলার আগে কানটাকে ঠিক রেখে কি করতে হবে? শুনতে হবে, ঠান্ডা মাথা করে তারপরে আনসার দিতে হবে। এটা ভুল করে দিলে তারা ওড়াতে, উত্তর তো জানা ছিল কিন্তু তারা ওড়াতে, শুনলি না, আমার কথা সম্পূর্ণ শুনলি। তো এটা একটা জিনিস কি, আমরা যখন কোনো জায়গায় এখানে তো ইন্টারভিউ দিচ্ছিস, কোনো জায়গাতে সামনেওয়ালা তোকে কোশ্চেন ধরেই নিতে পারে, হুট করে রাস্তায় যাচ্ছিস তো কোশ্চেন ধরল, বলতো তুই এটা টিচার তোকে স্কুলে পড়া ধরলি, ধরতেই পারে। তো তুই করে বলবি না, আগে শুন, কোশ্চেন বুঝ, তারপরে আনসার দে, বেটার। ঠিক আছে? যুক্তি বাক্য আর যুক্তির মধ্যে পার্থক্য আছে, বলতে পারলাম? প্রথমবার আছে হবে, ঠিক আছে? তর্কবিদ্যার আরেক নাম কি? যুক্তিবিজ্ঞান। ঠিক আছে, ঠিক আছে। তুই বল যে অবরোহ যুক্তির একটা বৈশিষ্ট্য বল, অবরোহ যুক্তির একটা বৈশিষ্ট্য। এক বা একাধিক হেতু বাক্য থেকে সিদ্ধান্ত সত্যতা প্রমাণ করা হয়।
এক বা একাধিক হেতু বাক্য থেকে সিদ্ধান্ত সত্যতা প্রমাণ করা ওভারঅল যুক্তির বৈশিষ্ট্য তো ভালো করে কিন্তু এটাতে কিন্তু ভুল করলি ওভারঅল যুক্তি আলাদা জিনিস হলো ওভারঅল যুক্তি কাকে বলে বল ওর মধ্যেই বৈশিষ্ট্য দুটি আছে যে যুক্তিতে এক বা একাধিক হেতু বাক্যর সত্যতা থেকে সিদ্ধান্ত সত্যতা এক বা একাধিক হেতু বাক্য থেকে সিদ্ধান্তর সত্যতা অনিবার্যভাবে নিশ্চিত হয়ে পড়ে অর্থাৎ হেতু বাক্য সত্যতা ঠিক বলেছিস এটা ঠিক বলেছিস তুই এটা একবার আরো বলেছিস আরেকবার বলছিস এবার তোকে আমি বললাম ওভারঅল যুক্তির বৈশিষ্ট্য জিজ্ঞাসা করেছি প্রথমে বৈশিষ্ট্য ঠিক বলেছিস না বৈশিষ্ট্যর সংজ্ঞার ভিতরে আছে ওখান থেকে বললে হয় না। হেতু বাক্যর সত্যতা থেকে সিদ্ধান্ত সত্যতা প্রমাণ করা এটা হলো না এটা নরম হয়ে গেল পারবি না তাড়াতাড়ি বলতে পারবো না খেয়াল আছে যে নিঃসৃত বলা একটা বৈশিষ্ট্য ছিল ওভারঅল যুক্তি ছিল না হ্যাঁ। ওইটা বললেই তো হয়ে যাবে ঠিক আছে ওভারঅল যুক্তিতে নিঃসৃত যেটা ছিল একটা ছিল না নিঃসৃত ওটা বললে হয়ে যাবে আর তারপর ছিল তোর ব্যাপক বলা ব্যাপক পয়েন্ট ছিল না হ্যাঁ। ব্যাপক ওইটা বললে তো হয়ে যাবে ওইটাই ওভারঅল যুক্তির বৈশিষ্ট্যটা ব্যাপক বলা বললেই তো হয়ে যাবে ওর ওভারঅল যুক্তির সংজ্ঞার ভিতরে ওর বৈশিষ্ট্য লুকিয়ে আছে ঠিক আছে যে চালাক আছে ওখান থেকে বের করতে হবে তো তোর কি মনে পড়ছে তুই চালাক আছিস তো বল একটা বের করে দেখো এখন দর্শক আছিস দর্শকের মধ্যে থাক এক বা একাধিক হেতু বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়ে পড়ে তোকে এমনি বলতো তো ওভারঅল যুক্তিতে ঠিক আছে এক বা একাধিক এরকম করে বলে একটু বেশি ভালো তো ঠিক আছে আর ভুল থাকলে আমি বলবো এখন বর্তমানে ঠিক আছে আশা করি পারবি ওটা আমাকে আগে বলেছিস হয়তো একবার এমনি লাইভ ক্লাস যখন করেছিলাম ঠিক আছে আর কোনো কোশ্চেন এরকম আর কি তোকে লাগছে কি কোনো কোশ্চেন ছুটে গেল কি কোশ্চেন এবার তুই নিজে কোশ্চেন কর আর নিজে আনসার কর নিজে কোশ্চেন কর আর নিজে আনসার কর তোকে যদি লাগে কি আমি কোনো কোশ্চেন ছেড়ে দিচ্ছি তোকে ধরছি না আর তুই প্রিপারেশন দিয়েছিস তুই নিজেই কোশ্চেন কর নিজে আনসার কর তর্কবিদ্যা কাকে বলে বল দেখি তোর কবিতা কাকে বলে অশুদ্ধ যুক্তি থেকে শুদ্ধ যুক্তি পৃথক করার পদ্ধতি নিয়মাবলী নিয়ে আলোচনা করে তাকে তর্কবিদ্যা বলে বাহ ঠিক আছে আচ্ছা বলতো বৈধ মানে কি বৈধ মানে যথার্থ বা সত্য 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 ভালো করে বল যথার্থ না ঠিক আছে শুদ্ধ বল তুই সত্য বলেছিস আমি কি ভুল শুনেছি না ঠিক শুনেছেন ঠিক শুনেছি মানে আমার কান ঠিক আছে আর বল কোনো কোশ্চেন তো যদি ছুটে যায় তো মনের ভাষাটা দূর করে দিই না আর বলবি না। এর জন্য জোরে তালি মার ও প্রথমবার ইন্টারভিউ দিয়েছে ডিজিটাল ক্লাসেসে প্রথমবার দিল ফার্স্ট সেমিস্টারে তো কত হাজার কোশ্চেন করেছিলিস ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য একটু বল 10,000 9 থেকে 10,000 তোরা কিন্তু ডিস্টার্ব দিচ্ছিস ঠিক আছে না, কথা বলছিস এটাই ডিস্টার্ব একটু শিখতে হবে এটা। প্রথমবার আসে না এগুলো জিনিস তো জানে না কি করতে কাজ করে তো 9 থেকে 10,000 9 থেকে 10,000 কোশ্চেন ফেস করেছিস জীবনে কি তুই 9 থেকে 10,000 কোশ্চেন ক্লাস 10 এ পড়েছিস না কতটা কোশ্চেন পড়েছিস তুই তো এখানে ক্লাস 10 এ পড়িসনি কতটা কোশ্চেন পড়েছিস মিনিমাম 2 থেকে 3,000 পড়েনি 2 থেকে 3,000 পড়িসনি আমি তোকে জিজ্ঞাসা করলাম কতটা মিনিমাম পড়েছিস 500 কোশ্চেন পড়েছিস আমি 500 রকমই পড়ে আর রকম জানিস মাধ্যমিকে একটা যে 90 স্টুডেন্ট হয় যারা 90 খাতা ক্লিয়ার করে ওকে মিনিমাম কত হাজার কোশ্চেন করতে হয় সব বিষয় মিলিয়ে কি ধর সব বিষয় মিলিয়ে মিনিমাম জানিস বাংলাতে কত হাজার কোশ্চেন করতে হয় জানিস জানা আছে 2,000 এরকম আমি বলেছি আমার তাই ডাইরেক্ট হয়ে দিলে ঠিক আছে এখন তো বলবি তাহলে বুঝতে পারছিস তো পার্থক্যটা তোকে কি লাগছে এখন যদি তোকে 500 কোশ্চেন দেওয়া হয় কোনদিনে তুই আমার মুখস্থ দিয়ে দিতে পারবি 5 ঘন্টায় আগে কি তোর কাছে একটা কোয়ালিটি ছিল না কোয়ালিটিটা কেমনি হবে তোর কাছে ডিজিটাল ক্লাসে এসে তুই তো মিথ্যা বলতে পারিস ক্যামেরার সামনে
সত্যি বলছি, সত্যি বলছি। তুই কি করছিস এতদিন থেকে? যে তুই এটা দিয়ে তুই যাচ্ছিলিস আসছিলিস, তোদের বাড়ি তো ঠিক আছে, তো এটা দিয়ে যে যাচ্ছিলিস আসছিলিস, তো তুই কি দেখতে পাসনি ডিজিটাল ক্লাস এসে? আমি ভালো করে জানতাম না ডিজিটাল আর ক্লাস। তুই এটা জানছিলিস কোথায় মেলা হচ্ছিল, কবে মিনি বাজার বসছে, কবে কি হচ্ছে, এগুলো জানছিলিস? জানছিলিস? হ্যাঁ। দুর্গা পূজা কত তারিখ আছে জানছিলিস? হ্যাঁ হ্যাঁ, কোথায় ভালো ড্রেস কিনে পাওয়া যায় জানছিলিস? হ্যাঁ। এগুলো জানছিলিস, কিন্তু পড়ার ব্যাপারে আমরা খুঁজে রাখি না যে কোথায় কি হবে। এটাই হচ্ছে। তো তোকে এখানে কে নিয়েছে? আমার একটা ফ্রেন্ড। ফ্রেন্ডের নাম বলতে হবে না, ও কি আছে এখানে? নাই। এখানে নাই। ও আচ্ছা, ও আসেনি আজকে? আসেনি। তো এটাই বলবো কি, তুই এসেছিলিস যখন এখানে প্রথমে পড়তে, তো তুই দেখা গেল কি এই তোদেরকে কি বলেছিলাম আমি, কি তোরা প্রথমে এক মাস ক্লাস কর বলেছিলাম। এক মাসে যদি 15 দিনে যদি ক্লাস যদি পাস তো আগে কর, তারপরে ভর্তি হোস। আর তুই যদি 5 দিন ক্লাস করে আর যদি পালিয়ে যেতি, তো তোর কি আজকে এই রকম ইন্টারভিউটা হতো? তোর মনে কি লাগছে এরকম তুই করা পারতি? না, তোর মনে কি লাগছে পারতি? পারতাম না। সত্যি না মিথ্যা? সত্যি। মাইনি মাইনি। ইন্টারভিউ দিচ্ছে মাইনি খেয়ে তো মা দেখো কি বলবে? আমরা এমনই বলি, আমরা সব বিশ্বাস করি না মাইনি বলবে ওগুলা, ঠিক আছে? সত্যি বললাম। জি জি জি, মাইনি বলে কি ইউজ করে আজকাল কি না, এটা আমি কেন বললাম, এটা আমি উপরওয়ালা যাতে তোর মাকে কোনোদিনও রোগে না ফেলে, এটা আমি চাইবো। উপরওয়ালা এটা আমি এমনি বললাম, ইয়ার থেকে বললাম, ঠিক আছে, রোগে না ফেলে। আজকাল কিনা মানুষকে কিনা এরকম হয়ে গেছে, মানুষ এত মিথ্যাবাদীর সঙ্গে মিশছে কিনা, মানুষকে সত্যি কথা বললে কিনা বিশ্বাসই করে না। না না, মিথ্যা কথা। ওই জন্য যদি আমি নিজের কোনো বন্ধুকে যদি কোনো সত্যি কথা বলি, তো ও প্রথম তুই বলছিস, তুই আর কি করে, ভাই আমি টাইম কেন নষ্ট, আমি বোকা, আমি আর কি করবো, ঠিক আছে? আমি মিথ্যা বলে আমি আর কি কেন করবো? তো ওই জন্যই তোকে বললাম যে এটাই কি তুই তো মিথ্যা বলতে পারিস, ওই জন্যই তোকে বললাম। এটা না, তোর মা যাতে কোনোদিনও রোগ বিয়াদ না ধরে, তোর মা যতদিন চাই কি আমি বাঁচবো ততদিন যাতে বাঁচতে পারে, এটা আমার কি থাকলো উপরওয়ালার কাছে, তো ঈশ্বরের কাছে আমার, ঠিক আছে, কামনা থাকবে। কিন্তু ওরকম বলবি না ভাই, তোর বলবি বিরোধ করে কেন, তোর ই নাই, তোর কথার দাম নাই। এটাই এটাই মনে রাখবি। এখান থেকে একটা জিনিস শেখাচ্ছি, এই একে শেখাচ্ছি, তোরা মনে রাখ। কোনোদিনও কোনো ফ্রেন্ডের কথা শুনে কোনো জায়গায় কোনো টিচারের কাছে তুই পড়তে যেতে পারিস, এটা ভালো, কিন্তু মনে রাখবি ওই জায়গায় তোকে পড়ে দেখতে হবে কি তুই ওখানে শিখতে পারছিস কিনা, তুই অ্যাডজাস্ট করতে পারছিস কিনা। আমি শুনলাম ডিজিটাল ক্লাস খুব ভালো পড়ানো হয়, আর আমি এখানে এসে বসে আছি আর পড়ানো মাথায় ঢুকছে না, তাহলে তোর এখানে পড়াটা উচিত না। এটা আমি নিজে বলছি, বুঝতে পারলি? তো ওই জন্য দেখ, তুই ফ্রেন্ডের কথা শুনে এসেছিস, এটা ভালো কথা, কিন্তু তুই 15 দিন ক্লাস করে নিলি, ধাপটা সহ্য করে নিলি, আমাদের তাপ সহ্য করে নিলি 15 দিনে। তো দেখ আজকে তুই যে ইন্টারভিউটা দিলি, তুই নিজের ইন্টারভিউ দেখবি তো তোর মুখে হাসি থাকবে কি না আমি ওখানে না দেখে বললাম। আরে খাতায় রেজাল্ট অনেক ভাবে হয়ে যায়, অনেক কারো, সেটা আমি কথা বলছি না, খাতায় রেজাল্ট অনেক কারো হয়ে যায়, কিন্তু না দেখে পড়া বলে দেওয়া এখনকার জেনারেশনে তুই জিজ্ঞাসা করবে, এটা অনেক বড় ব্যাপার। আর কোয়ালিটি অনুযায়ী তোকে কি লাগছে, তুই কি ক্যাটাগরি স্টুডেন্ট আছিস? এ বি সি ডি, কোন ক্যাটাগরি স্টুডেন্ট আছিস? বি। বি। এখন তুই বি হোসনি, তুই সি ছিলিস, আর সি ছিলাম। সি ছিলিস, ঠিক আছে? তুই এখন বি এ ঢুকছিস আস্তে আস্তে, এখন তুই বি হোসনি। আশা করি চেষ্টা যদি করিস তো বি ক্লাসে যেতে পারবি। এতে যেতে একটু কষ্ট হতে পারে, ওটা তোর পরিশ্রমের উপর ডিপেন্ড করবে। বুঝতে পারলাম? তুই বি বললি তাই আমি খুশি, তুই এ বলিসনি, ঠিক আছে? এ হতে গেলে অনেক মানে আরো ব্যাপার আছে। তো যাই হোক, তোর ওই যে চেষ্টা, আমি কি সব দিনই কি শিখতে থাকবো নাকি, ওই যে পরিবর্তন একে বলে এটা, এইটাই আমি বলতে চাইছি ইন্টারভিউর মাধ্যমে। প্রথম ইন্টারভিউতে খুব সুন্দর ইন্টারভিউ দিয়েছি, আর দুঃখজনিত কি আমরা অতটা এই ইন্টারভিউ করতে পারি না, এটা তো একটা সময়ের ব্যাপার থাকে। ফার্স্ট সেমিস্টারে একটা ইন্টারভিউ যদি সবার হতো, তা আমি জানি অনেক কেউ ইন্টারভিউ আরো দিত, আর আজকে তো অনেক কেউ ইন্টারভিউর কারণে হয়তো আসেনি। তো বলেছিলাম যে কমসে কম হাত তালিটা তো মারতে হয়, ঠিক আছে? তো আসেনি অনেক কেউ। তো
তো যাই হোক, এই যোগজন দিয়েছে হাততালি। আর তোর গার্জেন, এই ভিডিওটা কি তোর গার্জেনকে দেখানো হবে? হ্যাঁ, ঠিক আছে। আমার বাড়িতে সবাই করে দিয়েছে। আর এটা ভিডিও কি বলে যে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে নিজের ওয়েবসাইটে ছাড়ি তো তোর কোনো আপত্তি আছে? না, আমি জানি তোর আপত্তি নাই, কারণ কে বলেছিল যে তুই যাতে সোশ্যাল মিডিয়াতে নাকি নাই ছেয়ে আছিস। আমি তো দেখিনি কেমনি ছেয়ে আছিস। তো যাই হোক, আমাদের ভিডিওটা দিয়ে দিবি আর একটু ছেয়ে যাবে। বুঝতে পারলাম, এটা আমার জানা নেই, কারণ ব্যক্তিগত ব্যাপারে আমাদের কোনো লেনদেন নেই। তো এবার তুই আমাকে বল যে ইন্টারভিউ দিয়ে তোকে কেমনি লাগলো? তোকে প্রথমে কেমনি লাগছিল ইন্টারভিউ দেবার আগে? ভয় ভয় লাগছিল? লাগছিল। কতটা? 60% 60% ভয় লাগছিল। ইন্টারভিউ দেবার পর কিরকম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আজকে একটু ঘুমের সমস্যা হতে পারে তোর, ঠিক আছে, যেহেতু প্রথমবার আছিস। তারপর যখন এক সময় অভ্যাস থেকে যাবে, তারপর দেখবি যে মানে দোষটা আমারই, আমি ইন্টারভিউ নিচ্ছি না আর প্রচারটা করছি না, এই দুটো দোষ আমি নিজের উপর নিচ্ছি। তবে ডিজিটাল ক্লাস আমি প্রচারই করি না, এইটাই হচ্ছে সবথেকে মানে বড় দোষ। আমরা এবার থেকে প্রচারটা একটু বেশি শুরু করছি। আর অনলাইন, আমাদের এখানে অনলাইন আছে, ওগুলাতে আমি বলে দেবো, দেখি জানুয়ারির আগে চেষ্টা করবো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার। তো খুব ভালো লাগলো, এর জন্য একটু ভালো করে হাততালি মার। অনেক কিছু বলার ছিল আমি বললাম। আচ্ছা, আর কেউ দিবি কি? দিবি? দিলে দিতে পারিস, ট্রাই মারতে পারিস। সে ট্রাই ট্রাই করলে আমি আমার ভিডিও ছাড়বো না, আমরা ভিডিও ছাড়বো না, যার যার ছাড়ার কথা বলতে চাই। বল পেজ নাম্বার বল। 121 কথা বলিস না, ছুটি হয়ে যাবে। 121। তোকে আমি কি ধরবো পড়া? তোকে তো পড়া দিয়েছিলাম, আর তোর কাছে তো মোবাইল ফোনও ছিল না। তোকে তো মোবাইল ফোনে দিয়ে দিয়েছে তোর বাড়িতে। মোবাইল ফোনে তো 1 মাস নষ্ট করে দিলি তুই নিজে, ঠিক আছে? এটা একটা শিক্ষা। যাই হোক, মোবাইল ফোনও দরকার আছে সমাজে, কিন্তু এটা মোবাইল ফোনের নেগেটিভ পজিটিভ তোর ব্যাপার আছে। তো তুই ইন্টারভিউ দিতি, তুই তো বলেছিলিস আমি ইন্টারভিউ দিব না, তারা তোর কি মনে চেঞ্জ হয়ে গেল? হিংসা হয়ে গেল নাকি? এটা আমার মনে হলো কি দিলে আমার ভালো হবে, তাই ভেরি গুড। কিছু কথা যুক্তিবালাই বলি, ঠিক আছে? ক্লাসে আমরা দেখেছি। তো বল, যুক্তিবালাই যখন বলিস তো আমরা যুক্তি কেন করি? Digital Class SS